সেই চেনা জমি, সেই চেনা জায়গা, সেই চেনা বিধানসভায় এবার লড়াইয়ে সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। এবারে এই নির্বাচনে নেমে মানুষের কাছে কি বলছেন, কেন ভোট দেবে? বাবা কখনো মেয়ের কাছে জিততে পারে? শ্রেয়া বলছেন, তাপস রায় আমার কাকু হন, কাকু কি কখনো ভাইজিকে হারাতে পারে? কিন্তু মতাদর্শগত পার্থক্য যখন রয়েছে, মানুষ পরিবর্তন চাইছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের আবদার হচ্ছে যে মৃত ভোটাররাও ভোট দেবে। এটা ওভার কনফিডেন্স, এটা কাজ কথা বলছে। এখানে কাজ এবং ভালোবাসা দুটোই কথা বলছে। কি করব বলুন? তৃণমূলের একেবারে দুর্গে সেখানে 43% ভোট পাওয়া বিরোধী রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রে শুধুমাত্র দ্বিমুখী লড়াই নয়, এই কেন্দ্রের লড়াই কিন্তু ত্রিমুখী হতে পারে। আমি সাধন পাণ্ডের পরেশ পালকে এক টেবিলে বৈঠকে বসাইনি, আমি আর পরেশ পাল এক টেবিলে বৈঠক বারবার করেছি। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের ভোটের হাওয়ায় আমরা চোখ রাখবো যে বিধানসভা কেন্দ্রের দিকে। কলকাতার বুকে এই বিধানসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবাংলার মানুষ ভার্সেস এই তৃণমূলের অপশাসন। এই বিধানসভা এলাকায় সামগ্রিকভাবে উন্নয়ন হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। মানিকতলা মানেই একটা অন্যতম গুরুত্বপূর্ণ, উত্তর কলকাতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এই মানিকতলা বিধানসভা কেন্দ্র। সাধন পাণ্ডে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী ছিলেন, এই বিধানসভা কেন্দ্র থেকেই ইলেক্টেড হতেন। যদিও এই মানিকতলা নিয়ে প্রচুর গণ্ডগোল অতীতে ছিল। একটা সময় সাধন পাণ্ডের সঙ্গে পরেশ পাল, মানে বেলেঘাটার বিধায়ক, তার সঙ্গে টাসেল ছিল। সংঘর্ষ পরিস্থিতিও অনেকবার দেখা গেছে, তৃণমূল লড়াই দেখা গেছে। কিন্তু সমস্ত কিছুকে একটা সময় বলা যেতে পারে মিটিয়ে দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন, কয়েক বছর হয়েছে। মানিকতলার দায়িত্ব কার কাঁধে পড়বে এটা নিয়ে আলোচনা ছিল। উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে জয়লাভ করেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পর মানিকতলা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে টিকিট দেয় এবং স্ত্রী বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করে। অল্প কিছুদিনের জন্য বিধায়কের দায়িত্ব সামলেছেন সুপ্তি পাণ্ডে। এরপর 2026-এর বিধানসভা নির্বাচনের সময় এসে দাঁড়ায়। কে প্রার্থী হবেন এই সব নিয়ে জল্পনা চলছিল। তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের রেকমেন্ডেশন তো বটেই, এবং আইপ্যাকের রেকমেন্ডেশন ছাড়াও তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কাকে চাইছিল তার একটা সাংগঠনিক রিপোর্টও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছিল। এবং সেই মতো এই বিধানসভা কেন্দ্রে এবার সুপ্তি পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রীকে এবার টিকিট না দিয়ে সাধন এবং সুপ্তি পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, তাকে এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির, তিনি তাপস রায়। বাবা কখনো মেয়ের কাছে জিততে পারে? শ্রেয়া পাণ্ডে কিন্তু অনেক আগে থেকেই কাজ শুরু করেছিলেন এলাকায়। বাবার হাত ধরে তার রাজনীতিতে আগমন,
এবং ইউথ তৃণমূল কংগ্রেস তাদেরকে উজ্জীবিত করার ক্ষেত্রে শ্রেয়া কিন্তু এই যুব তৃণমূলকে একসঙ্গে নিয়ে কাজ করেছেন মানিকতলাতে। মনে করা হয়েছিল যে উপনির্বাচনে হয়তো শ্রেয়াকে দেওয়া হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছিলেন। তখনও মায়ের হয়ে মেয়ে প্রচার করেছিল, মানুষের কাছে গিয়েছিল। সেই চেনা জমি, সেই চেনা জায়গা, সেই চেনা বিধানসভায় এবার লড়াইয়ে সাধন কন্যা শ্রেয়া পাণ্ডে। তিনি বলছেন সারা বছর তিনি মানুষের সঙ্গে থাকেন, ফলে মানিকতলাতে নতুন করে ভোট চাওয়ার কিছু নেই বলেই মন্তব্য করছেন শ্রেয়া পাণ্ডে। একেবারে দুর্দার গতিতে এগোচ্ছেন, কেমন রেসপন্স? খুব ভালো রেসপন্স, আর জোরদার গতিতে এগোচ্ছি, কারণ জোরদার গতিতে এগোবার বয়স, তাই জোরদার গতিতে এগোচ্ছি। বাবার একটা দীর্ঘ কাজ করে যাওয়ার ডিভিডেন্ড রয়েছে, মানে মানে এই মানিকতলা মানেই সাধন পাণ্ডে, আর সাধন পাণ্ডে মানেই মানিকতলা ছিল। ফলে এবারের এই নির্বাচনে ছিল, আছে, থাকবে। এবারে এই নির্বাচনে নেমে মানুষের কাছে কি বলছেন, কেন ভোট দেবে? 6 বছর কাজ করেছি, আমার বাবা মা কাজ করেছে দুজনেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের পর প্রকল্পে মানুষকে যা সুবিধা দিয়েছে, এবং এখানে ক্যাম্প করবার পর আমরা প্রত্যেকটি প্রকল্প মানুষের দৌড়ে পৌঁছে দিয়েছি। অনেকে বলে যে শ্রেয়া তার জাত চিনিয়েছিল ঠিক সাধন পাণ্ডে এবং পরেশ পালকে এক টেবিলে বৈঠকে বসিয়ে দিয়ে। আমি সাধন পাণ্ডের পরেশ পালকে এক টেবিলে বৈঠকে বসাইনি, আমি আর পরেশ পাল এক টেবিলে বৈঠক বারবার করেছি। আপনার প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির তিনি তাপস রায়, কি মনে হচ্ছে লড়াই কেমন হবে? আমার তো তাপসদার সঙ্গে কোনো লড়াই নেই, উনিও তো বলেছেন আমার সঙ্গে ওনার কোনো লড়াই নেই। যখন আমার প্রতিপক্ষে যিনি আছেন তিনি বলেছেন আমি কন্যা সমর সঙ্গে কারো লড়াই হয়? বাবা কখনো মেয়ের কাছে জিততে পারে? অপরদিকে যিনি দাঁড়িয়েছেন তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভাপতি, তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক, বিধানসভার সদস্য, তৃণমূলের সঙ্গে সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। এবার মানিকতলাতে যাকে প্রার্থী করা হয়েছে তিনিও কিন্তু রাজনীতিতে অত্যন্ত স্বচ্ছ। তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটা সময়ে হানা দিয়েছিল, কিন্তু কিছু পায়নি। তিনি তাপস রায়। তৃণমূলের আবদার হচ্ছে যে মৃত ভোটাররাও ভোট দেবে। সেই তাপস রায় এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রেয়া পাণ্ডের বিপরীতে। শ্রেয়া বলছেন তাপস রায় আমার কাকু হন। কাকু কি কখনো ভাইজিকে হারাতে পারে? আর তাপস রায় বলছেন ব্যক্তিগত সম্পর্কের জায়গায় সাধন পাণ্ডের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে তাপস রায়ের সম্পর্ক ব্যক্তিগত স্তরে, কিন্তু মতাদর্শগত পার্থক্য যখন রয়েছে, মানুষ পরিবর্তন চাইছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের শক্ত গড় সাধন পাণ্ডের করে যাওয়া জমিতে এবার শ্রেয়া পাণ্ডে, আর অন্যদিকে একসময় সাধন পাণ্ডেরই রাজনৈতিক সতীর্থ আজ ভারতীয় জনতা পার্টিতে তাপস রায়। তিনি বলছেন এই কেন্দ্রে পরিবর্তন হবে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, মানুষ উন্নয়নের আশায় ভোট দেবে, মানুষ পরিবর্তনের জন্য ভোট দেবে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। এবারে এই নির্বাচনী লড়াইয়ে দাঁড়িয়ে আপনার উল্টো দিকে দাঁড়িয়েছেন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে তৃণমূল কংগ্রেসের। মাল্টিপার্টি সিস্টেম, এটা তৃণমূলের ভাবনা, একদলীয় শাসন ব্যবস্থা। মাল্টিপার্টি সিস্টেমে তো আরো রাজনৈতিক দল আছে, তারাও দাঁড়াবে। আমি তো শুনেছি সিপিআই প্রার্থীও রয়েছে। তো সুতরাং মাল্টিপার্টি সিস্টেমে বহুদলীয় গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থা, সমস্ত দলই প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের কথা বলবে, মানুষ যাকে বেছে নেবে। এটা কোনো সংকীর্ণ একটা পরিবারের সরকার হবে না। তো পরিবারতন্ত্র পশ্চিমবাংলায় বিরাজ করছে। তো সুতরাং এটাও কিন্তু যারা তৃণমূলী তাদের ভেবে দেখা দরকার যে তাদের যোগ্যতা বা তারা কত বড় রাজনৈতিক কর্মী বা তাদের ডিভোশন স্যাক্রিফাইস, সেটা এই দলেতে বিচার্য নয়। এই দলে
পরিবারতন্ত্র বিরাজ করছে একেবারে টপ থেকে বটম। লড়াইটা জমে গেছে। একদিকে শ্রেয়া পাণ্ডে, একদিকে তাপস রায়। এই যে শ্রেয়া পাণ্ডে ছবি দেখতে পাচ্ছেন, তাপস রায় মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপসবাবু, তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে। কিন্তু এখানেই লড়াই শেষ নয়। এই কেন্দ্রে শুধুমাত্র দ্বিমুখী লড়াই নয়, এই কেন্দ্রের লড়াই কিন্তু ত্রিমুখী হতে পারে। তার কারণ একটাই, বাংলার কংগ্রেসের যখন দুরবস্থা, প্রদেশ কংগ্রেস যখন সাংগঠনিকভাবে দুর্বল, ঠিক সেই সময় কলকাতার বুকে থেকে সাংগঠনিকভাবে কংগ্রেসকে চাঙ্গা করে তোলা, কংগ্রেসের প্রতিনিধি হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে যুক্তি তর্কে অংশ নিয়ে বুক চিতিয়ে কংগ্রেসের কর্মী হিসাবে নিজেকে পরিচিতি দেওয়া, এবং অধীর চৌধুরী পরবর্তী পর্যায়ে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর তার ছায়া সঙ্গী হিসাবে কংগ্রেসের জন্য লড়াই করে গেছেন যে মানুষটি, যিনি বারবার বলেছেন যে প্রদেশ কংগ্রেসই আসলে পারবে নিজেদের শক্তিতে, একক শক্তিতে লড়াই করে একবার নিজেদেরকে প্রমাণ করে নিতে। কংগ্রেসের দুঃসময়ে তিনি কিন্তু দল ছেড়ে যাননি, উল্টে চেষ্টা করেছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতাদের সঙ্গে থেকে দলকে যাতে সাংগঠনিকভাবে উদ্বুদ্ধ করা যায়। কখনো প্রদীপ ভট্টাচার্যের পাশে, কখনো শুভঙ্কর সরকারের পাশে, কখনো কলকাতার কোথাও আগুন লাগলে তিনি পৌঁছে গেছেন, কখনো সংবাদ মাধ্যমে কেন কংগ্রেস প্রাসঙ্গিক সেই কথাটা তিনি তুলে ধরেছেন মিডিয়া ডিবেটে। তিনি সুমন রায়চৌধুরী, কংগ্রেসের মানিকতলা কেন্দ্রের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের বিপরীতে দাঁড়িয়েছেন প্রদেশ কংগ্রেস তথা জাতীয় কংগ্রেসের প্রার্থী সুমন রায়চৌধুরী। অত্যন্ত বাগ্মী, ভালো বক্তা, ভালো সংগঠক সুমন রায়চৌধুরী এবার মানিকতলা কেন্দ্রের লড়াইয়ে। ত্রিমুখী লড়াই, শ্রেয়া পাণ্ডে, তাপস রায়, সুমন রায়চৌধুরী। লড়াই মানিকতলা বিধানসভা কেন্দ্রে জমে যাবে অনেকে বলছেন এবারের লড়াই ত্রিমুখী লড়াই মানিকতলা কেন্দ্রে। এই মানিকতলা, এই শিয়ালদা, এই সমস্ত অঞ্চল একটা সময় কিন্তু কংগ্রেসের ভালো ভোট ব্যাংক ছিল, এটা ভুললে চলবে না। সোমেন মিত্রদের সময়ে কংগ্রেসের একটা ভালো জায়গা ছিল, ফলে সেই ভোট ব্যাংককে যদি ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। চলুন একবার দুটো সাম্প্রতিকতম নির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রাখি। 2021 সালের বিধানসভা নির্বাচন, মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 50.82%। এর আগেও আমি বলেছি মানিকতলা মানেই তৃণমূলের ভোটিং ড্রেন, মানিকতলা মানেই বড় বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে বরাবরই। 50.82% ভোট পেয়েছিল তৃণমূল। ভারতীয় জনতা পার্টি মানিকতলা কেন্দ্রে 2021 সালেও কিন্তু তাদের রাজনৈতিকভাবে ভোট শতাংশের উত্থান। বিজেপি পায় 35.60% ভোট। বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, এবারে বামেরা আলাদা, কংগ্রেস আলাদা। মানিকতলায় আবারও বলবো কংগ্রেসের কিন্তু সংগঠন আছে এবং কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে, ফলে সেই জায়গাটায় কংগ্রেস এবার কিন্তু হিট করবে। সুমন রায়চৌধুরীর মতো স্বচ্ছ ভাবমূর্তির কংগ্রেস নেতাকে সামনে রেখে লড়াইয়ের পটভূমি তৈরি করেছে প্রদেশ কংগ্রেস। 2021 সালে বাম কংগ্রেস আইএসএফের সংযুক্ত মোর্চা ভোট পেয়েছিল 10.16% এবং অন্যান্যরা পেয়েছিল 3.42%। এই হচ্ছে 2021 সালের ইকুয়েশনস। 2024 সালে লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ছবিটা কেমন ছিল সেটা দেখতে হবে। তৃণমূল কংগ্রেস একই রকমভাবে লিডে, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসকে লিড দিল, তবে ভোট শতাংশটা কমল। যে ভোট শতাংশ 50%-এর ওপর ছিল সেখানে 46.48% ভোট পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি কিন্তু 2024 লোকসভা নির্বাচনের নিরিখে মানিকতলায় তাদের ভোট ব্যাংক অনেকটাই বাড়িয়ে নিয়েছে। 35-36% থেকে সেই ভোট শতাংশ 2024 লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি, ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল 43.98%। ফলে এটা একটা ফ্যাক্টর হবে তাপস রায়ের কাছে। 43% ভোট পাওয়া
তৃণমূলের একেবারে দুর্গে সেখানে 43% ভোট পাওয়া বিরোধী রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ কারণেই তাপস রায়ের মতো একজন হেভি ওয়েটকে মানিকতলা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। বাম কংগ্রেস ভোট পেয়েছিল 6.53%। 21-এর বিধানসভা নির্বাচনে 10%, সেখান থেকে আরও ফলিং ডাউন। ফলে সুমন রায়চৌধুরীকে অর্থাৎ কংগ্রেসকে উজ্জীবিত করতে গেলে বা লড়াইয়ে অন্তত থাকতে গেলে 15-20% ভোট তো পেতেই হবে, নইলে লড়াইয়ে থাকবেন না। অন্যান্যরা পেয়েছিলেন 3.11%। ফলে এবারের এই নির্বাচনী লড়াই একটা চিত্তাকর্ষক লড়াই। শ্রেয়া পাণ্ডের দিকে পাল্লা ভারী রয়েছে ঠিকই, তবে পেছনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়, নিঃশ্বাস ফেলছেন সুমন রায়চৌধুরী। এই লড়াই তৃণমূলের কাছে কি অনেকটা ইজি হবে? অনায়াসভাবে বড় ব্যবধানে বাবার আশীর্বাদকে সামনে রেখে, মায়ের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে শ্রেয়া পাণ্ডে কি বড় ব্যবধানে জয় পাবেন, নাকি এই কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফোটাবে খোদ কলকাতার বুকে মানিকতলা বিধানসভা কেন্দ্রে, নাকি কংগ্রেস একটা ফ্যাক্টর হবে? কি মনে করছেন আপনারা? কাকে এগিয়ে রাখছেন? কার সাথে কার লড়াই? এই কেন্দ্রে কি ত্রিমুখী লড়াই? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ। আপাতত এ পর্যন্তই। আপনাদের সঙ্গে পরবর্তী ভোটের হাওয়া নিয়ে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।